তাহলে কি এবার রেসলমেনিয়া 41-এ জেকা ফার্টু ভার্সেস সোলো সুগার মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে? রায়ান ডটন এবং কোডি রোডসের ম্যাচটি কবে হবে? তো এই সম্পর্কে নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো সর্বপ্রথম আলোচনা করা যাক রায়ান ডটন এবং কোডি রোডসকে নিয়ে। তো আপনারা যেমনটি দেখেছিলেন যে যখন রায়ান ডটন এবং কোডি রোডস একসাথে হয়ে ট্যাগ টিম হয়ে কাজ করেছিল, সেই সময় থেকে ডাব্লিউডাব্লিউ টেস্ট করেছিল যে রায়ান ডটন এবং কোডি রোডসের একটি সিঙ্গেল ম্যাচ আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। কিন্তু সে সময় অনেকটা সম্ভাবনা ছিল যে এবার রায়ান ডটন এবং কোডি রোডসের ম্যাচটি দেখা যেতে পারে রেসলমেনিয়া 41-এ। কিন্তু এখন পর্যন্ত রায়ান ডটন তিনি ফিরে আসেনি ডাব্লিউডাব্লিউতে সে ইনজুরিটি সারিয়ে। এখন কিন্তু এও দেখা যাবে না এবার রেসলমেনিয়া 41-এ রায়ান ডটন এবং কোডি রোডসের ম্যাচটি। তাহলে রায়ান ডটন কোডি রোডসের ম্যাচটি কবে দেখা যেতে পারে? তো রায়ান ডটন এবং কোডি রোডসের ম্যাচটি সাধারণত দেখা যেতে পারে সামারস্ল্যাম পে-পার-ভিউতে, এবং সে জায়গায় দেখা যেতে পারে যে রায়ান ডটন তিনি হিল হিসাবে ফিরে এসে কোডি রোডসকে আক্রমণ করতে পারে। মূলত কোডি রোডসের কারণে কেভিন ওয়ান্সের কাছে আক্রমণের শিকার হয়েছেন, যার কারণে বর্তমানে তিনি ইনজুরিতে রয়েছেন, এবং তিনি যখন ফিরবে তিনি হিল হিসাবে ফিরে এসে কোডি রোডসকে আক্রমণ করবে। এবং র্যান্ডি অর্টনকে যদি এবার এই কদিনের মধ্যে যদি দেখা না যায়, তাহলে এবার র্যান্ডি অর্টনকে হয়তো রেসলমেনিয়ার পরে ফিরতে দেখা যেতে পারে হিল হিসাবে। তিনি এসে কোডি রোডসকে আক্রমণ করবে। পরবর্তীতে রায়ান ডটন কোডি রোডসের ম্যাচটি অবশেষে দেখা যেতে পারে 2025-এ সামারস্ল্যাম পে-পার-ভিউতে। এবার সামারস্ল্যাম পে-পার-ভিউতে কোডি রোডসের অপোনেন্ট হতে পারে র্যান্ডি অর্টন, তারই অনেকটা সম্ভাবনা রয়েছে। এবার আলোচনা করা যাক জেড কালিকে নিয়ে। তো ডাব্লিউডাব্লিউ কালকে স্ম্যাকডাউনে দেখিয়েছে যে জেড কালিকে আসলে কি আক্রমণ করেছে। সে জায়গায় নিক অ্যালিস একটি ভিডিও পেজে চালু করেছে। সে জায়গায় দেখা যাচ্ছে যে যখন জেড কালিকে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাচ্ছে, ঠিক তার পাশ দিয়ে যাচ্ছিল লিভ মর্গান এবং র্যাকেল, এবং সে জায়গা থেকে ডাব্লিউডাব্লিউ ইঙ্গিত দিচ্ছে যে, এবং ডাব্লিউডাব্লিউ আমাদের বোঝাতে চাইছে যে সে জায়গায় আক্রমণ করেছে লিভ মর্গান এবং র্যাকেল জেড কালিকে। দেখুন কেন জেড কালিকে র্যাকেল এবং রেডি আক্রমণ করেছে, এবং যখন আক্রমণ করেছে তার অনেকক্ষণে সে জায়গায় সিকিউরিটি গার্ড প্রিয়াঙ্কা বেলা নিয়মিত তারা গিয়েছিল। তারপরেই জেড কালিকে অ্যাম্বুলেন্স করে দিয়ে নিচ্ছিল, কিন্তু সে সময় এত তাড়াতাড়ি এবং সে জায়গায় এতক্ষণ থাকবে না লিভ মর্গান এবং র্যাকেল। ডাব্লিউডাব্লিউ আমাদের কিছু আরও ইন্টারেস্টিং ইস্যুলাইন দেখাতে চাইছে। সে জায়গায় এমনও হতে পারে যে সে জায়গায় হয়তো লিভ মর্গান এবং র্যাকেলের মতন সে যে প্রিয়াঙ্কা এবং নিয়মি তারা জেড কালিকে আক্রমণ করেছে। দেখুন সে জায়গায় আরও একটি বিষয় দেখা যেতে পারে যে সেটা হচ্ছে যে আমরা যাকে সন্দেহ করেছি জেড কালিকে যে আক্রমণ করেছে সেটা হচ্ছে প্রিয়াঙ্কা। এমনও হতে পারে যে সেই জায়গায় জেড কালিকে আক্রমণ করে তিনি সে জায়গা থেকে চলে গিয়েছে, এবং ঠিক সে সময় হয়তো লিভ মর্গান এবং র্যাকেল সে জায়গা থেকে যাচ্ছিল। তো তেমনই ভিডিও প্যাকেজ দেখেছে ডাব্লিউডাব্লিউ, আর এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে আসলে জেড কালিকে কি আক্রমণ করেছে র্যাকেল নাকি লিভ মর্গান নাকি প্রিয়াঙ্কা বা নিয়মি, এই বিষয়টা জেড কালিকে আসলেই দেখা যাবে। তো যতটুকু অনুমান করা যায় যে প্রিয়াঙ্কায় তিনি জেড কালিকে আক্রমণ করেছে, এবং রেসলমেনিয়ার আগে জেড কালি তিনি ফিরে আসবে, এবং রেসলমেনিয়া 41-এ জেড কালি এবং প্রিয়াঙ্কার মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে। এবার আলোচনা করা যাক কেভিন ওয়ান্স স্যামি জিনকে নিয়ে। তো কালকে স্ম্যাকডাউনে স্যামি জিনের একটি সেগমেন্ট দেখা গিয়েছে কেভিন ওয়ান্স। বলতে গেলে স্যামি জিন তিনিও নিজের জায়গায় ঠিক রয়েছে, আর অপরদিকে কেভিন ওয়ান্স তিনি নিজের জায়গায়ও ঠিক রয়েছে। সে স্যামি জিন তিনি বলেছিল যে তিনি বলে যে কোডি রোডস তার ফ্রেন্ড, কেভিন ওয়ান্স তিনি তার ফ্রেন্ড, তিনি কাকে সাহায্য করবে। কেভিন ওয়ান্স তিনি চেয়েছিল স্যামি জিন যেন কোডি রোডসকে আক্রমণ করে এবং ল্যাডার থেকে ফেলে দেয়, এবং স্যামি জিন যেন কেভিন ওয়ান্সকে সেই টাইটেলটি জিততে সাহায্য করে, যার কারণে তিনি সেটি স্যামি জিন করেনি। বলে স্যামি জিন বলে যে তার কেরিয়ার শেষ করতে দিতে চেয়েছিল কেভিন ওয়ান্স, তিনি সেটা হতে দিবে না। তিনি যেহেতু মেডিকেলভাবে ধীরে ধীরে ঠিক হচ্ছে, তিনি এখন কেভিন ওয়ান্সের পিছনে যাবে, আর কেভিন ওয়ান্স যদি তার সাথে ম্যাচ রেসেল করতে চায় তাহলে তিনি ম্যাচ রেসেল করবে। তো এই সমস্ত কিছু থেকে বোঝা যায় যে এবার হয়তো কেভিন ওয়ান্স এবং স্যামি জিনের একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে এবার এলিমিনেশন চেম্বার পে-পার-ভিউতে। আর এই যে তাদের ইস্যুলাইন শেষ হবে না, আর এদের ইস্যুলাইন দেখা যেতে পারে একেবারে রেসলমেনিয়া 41 তৈরি। আর কেন বললাম এদের রেসলমেনিয়া 41-এর আগে এদের একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে এলিমিনেশন চেম্বার পে-পার-ভিউতে, কারণ এবার এলিমিনেশন চেম্বার পে-পার-ভিউটি হতে যাচ্ছে কানাডাতে, কারণ এবার স্যামি জিন তিনিও কানাডাতে থাকে, আর অপরদিকে কেভিন ওয়ান্স তিনিও কানাডাতে থাকে, অর্থাৎ তাদের হোম টাউন হচ্ছে কানাডাতে, যার কারণে ডাব্লিউডাব্লিউ হয়তো এদের একটি সিঙ্গেল ম্যাচ অনুষ্ঠিত করতে পারে এবার এলিমিনেশন চেম্বার পে-পার-ভিউতে, এবং এদের ইস্যুলাইন একেবারে শেষ হতে পারে রেসলমেনিয়া 41-এ, এবং তার আগে হয়তো মেডিকেলিভাবে স্যামি জিন কিলার হয়ে যেতে পারে এলিমিনেশন চেম্বার পে-পার-ভিউর আগে। তো এদের দুইটি ম্যাচ দেখা যেতে পারে, একটি এলিমিনেশন চেম্বার পে-পার-ভিউতে, আরেকটি হচ্ছে রেসলমেনিয়া 41-এ। তো এই বিষয়ে আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবারে আলোচনা করা যাক সোলো সুকা এবং জেকা ফার্টুকে নিয়ে। তো কালকে স্ম্যাকডাউনের পর থেকে কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার নাকি ডাব্লিউডাব্লিউ রেসলমেনিয়া 41-এ অনুষ্ঠিত করতে পারে জেকা ফার্টু এবং সোলো সুকার মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। তো এই বিষয়ে আপনাদের
আপনাদের পরে বলছি, এবং তার আগে আপনাদের কিছু বিষয় বলি। প্রথমত হচ্ছে যে কালকে স্ম্যাকডাউন আপনারা যেমন দেখেছিলেন যে যখন ব্যাক স্টেজে সোলো সুগা জেকা ফাটোর একটি সেগমেন্ট দেখা গিয়েছিল, সেই জায়গায় সোলো সুগা কিন্তু জেকা ফাটোকে বলেছে যে তাকে টাইটেল জিতে সাহায্য করবে কোড রোজকে হারিয়ে, এবং তিনি এও বলেছে আই লাভ ইউ জেকা ফাটু। কিন্তু সেটার উত্তরে জেকা ফাটু সোলো সুগাকে বলে যে আই হেড ইউ সোলো। স্ম্যাকডাউনে যখন একটি মেইন ইভেন্টে অনুষ্ঠিত হয়েছিল একটি জেকা ফাটু কোয়ালিফাই ম্যাচ, সেই ম্যাচটির মধ্যে জেকা ফাটুকে হেল্প করতে গিয়েছিল সোলো সুগা, এবং সে জায়গায় কোডি রোজও এসেছিল সোলো সুগাকে আক্রমণ করার জন্য। পরবর্তীতে টামাটোঙ্গা সোলো সুগা মিলে কোডি রোজকে আক্রমণ করে, এবং যখন সোলো সুগা তার সামন স্প্রে কোডি রোজকে দিতে যাবে এবং সে জায়গা থেকে কোডি রোজ সরে যায়, পরবর্তীতে সে সামান স্পাইডি সোলো সুগা ভুলবশত দিয়ে দেয় টামাটোঙ্গাকে, যেটা দেখে জেকা ফাটু অনেকটা রেগে যায় এবং জেকা ফাটু তিনি সোলো সুগাকে ধাক্কা দিয়ে দেয়। এবং এটার পর থেকে সবাই ধারণা করছে যে এবার খুব তাড়াতাড়ি জেকা ফাটু তিনি আক্রমণ করতে চলেছেন সোলো সুগাকে, এবং তারপর থেকে রিপোর্ট থেকে জানা যাচ্ছে এবার রেসলিমিন অ্যাকচুয়ালি সে জেকা ফাটু সোলো সুগার ম্যাচটি হতে পারে। তো এই বিষয়ে বন্ধুরা আপনাদের একটি ছোট্ট বিষয় জানেন যে সেটি হচ্ছে এবার হয়তো রেসলিমিন অ্যাকচুয়ালি সে জেকা ফাটু এবং সোলো সুগার ম্যাচটি নাও দেখা যেতে পারে, এবং যদি হয়ও তার আরও একটি কারণ রয়েছে, সেটি আপনাদের পরেই বলছি। সেটি হচ্ছে যে এবার যদি ডাব্লিউডাব্লিউ রেসলিমিন অ্যাকচুয়ালি সে যদি জেকা ফাটু এবং সোলো সুগার ম্যাচটি করতে দেয়, তাহলে এবার সামারস্ল্যাম পেপার ভিউতে হয়তো রোমান রেন্স জেকা ফাটুর ম্যাচটি করবে। তো আমার মনে হয় না যে ডাব্লিউডাব্লিউ এবার জেকা ফাটু এবং সোলো সুগার ম্যাচটি রেসলিমিনে অ্যাকচুয়ালি অনুষ্ঠিত করবে। সম্ভবত ডাব্লিউডাব্লিউ হয়তো রেসলিমিনে অ্যাকচুয়ালি নয়, বরং সামারস্ল্যাম পেপার ভিউতে জেকা ফাটু সোলো সুগার ম্যাচটি অনুষ্ঠিত করবে, এবং রেসলিমিনে পর্যন্ত হয়তো জেকা ফাটু এবং সোলো সুগা তারা একসাথে হয়ে কাজ করতে পারে। দেখুন, সাধারণত আপনারা একটি বিষয় দেখেন যে যখন থেকে ব্লাড লাইন তৈরি হয়েছে এবং যখন থেকে এই ব্লাড লাইনের ব্রেকআপ দেখা গিয়েছে, সাধারণত এই ব্লাড লাইনের ব্রেকআপ দেখা গিয়েছে রেসলমিনের পরেই। কিন্তু রেসলমিনের আগে এখন থেকে কোনো ব্লাড লাইনের ব্রেকআপ দেখা যায়নি, যার কারণে এবার রেসলমিনে অ্যাকচুয়ালি সে পরে হয়তো সোলো সুগা জেকা ফাটুর ব্রেকআপ দেখা যেতে পারে। আপনাদের আরও একটি বিষয় দিয়ে বোঝায় যে সেটি হচ্ছে যে 2023-এ সামারস্ল্যাম পেপার ভিউতে যখন জিওসো রোমান রেন্সের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু সেই ম্যাচটির মধ্যে কিন্তু রোমান রেন্স তিনি ভুলবশত সোলো সুগাকে একটি স্পিয়ার দিয়ে দিয়েছিল, এবং সবাই ধারণা করেছিল যে এবার হয়তো সোলো সুগা তিনি রোমান রেন্সকে ধোকা দিয়ে দিবে। কিন্তু রোমান রেন্সকে এবার সোলো সুগা কিন্তু ধোকা দিয়েছে রেসলমিনের পরেই, যার কারণে এবার জেকা ফাটু হয়তো সোলো সুগাকে আক্রমণ করতে পারে এবং সোলো সুগাকে ধোকা দিতে পারে এবার রেসলমিনে 41-এর পরে, এবং সামারস্ল্যাম পেপার ভিউতে হয়তো সোলো সুগা এবং জেকা ফাটুর একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।